নমস্কার, রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে আমার ছাদে অর্থাৎ ছাদ বাগানে দুটো পটলের গাছ আছে। দুটো বলা যাবে না, তিনটে আছে। দুটো হচ্ছে আপনার হচ্ছে স্ত্রী পটলের গাছ, আর হচ্ছে একটা পুরুষ পটলের গাছ। এই যে এটা হচ্ছে একটা পুরুষ, এটা স্ত্রী একটা পটলের গাছ, অন্যদিকে একটা পুরুষ পটলের গাছ আছে, একটা স্ত্রী পটলের গাছ আছে। স্ত্রী ফুলগুলোর সঙ্গে পুরুষ ফুলগুলোর হচ্ছে পরাগায়ন করেই কিন্তু ফল আনতে হয়। কিন্তু প্রথম দিকে এই গাছটা একটু বড় হওয়ার কিছুদিন পরে দেখা গেল কি, প্রচুর প্রথমে আমি ফল পেলাম কয়েকদিন, ভালো সুন্দর টেস্টি হয়, অর্গানিক ভাবে করা। কিন্তু কিছুদিনের মাথায় দেখলাম, সম্ভবত তখন বুঝতে পারলাম যে এটা হচ্ছে, এই যে দেখুন এইদিকে আসলে দেখতে পাবেন এই পাতাগুলো হচ্ছে মাইটসের অ্যাটাক হয়েছিল। সমস্ত পাতা এরকম হয়ে গেছিল, সমস্ত গাছের। এদিকে দেখুন, এই যে পুরনো পাতাগুলো দেখুন, এই যে এদিকে আছে, এই যে এদিকে পুরনো পাতা যত আছে সব এরকম হয়ে গেছে। তারপরে বর্তমানে এর উপরে বিভিন্ন পরিচর্যা করে দেখুন, এই যে পাতাগুলো, নতুন পাতাগুলো কিন্তু আবার সুন্দরভাবে এই পাতাগুলো আছে। এদিকে দেখুন, এখানেও আছে, এই যে সুন্দর নতুন পাতা এসছে, প্রচুর ফুল আসছে। এই যে দেখুন পটল, এই যে এখানে পটল আছে, নতুন করে পটল হচ্ছে। এই যে দেখুন এখন প্রচুর পটল ধরতে শুরু করেছে, এখানেও পটল ধরতে শুরু করেছে, এখানে পটল আছে, ফুল ধরছে। ঠিক আছে, সারা গাছ জুড়ে এখন কিন্তু ফুল আসতে আবার শুরু করেছে। তো এর জন্য আমি কি কি করি, একটা সময় প্রায় হচ্ছে আপনার 15 থেকে 20 দিন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, এই গাছে সব পাতা হলুদ হয়ে যাচ্ছিল, সাইড দিয়ে এরকম পুড়ে যাচ্ছিল, আর হচ্ছে এর মধ্যে হচ্ছে কোনো ফুল আসছিল না। আমি খুবই একদম মর্মাহত হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আর গাছটাকে বাঁচানো যাবে না, আর এখান থেকে কোনো কিছু আর সবজি হারভেস্ট করা যাবে না। কিন্তু তারপরে বিভিন্ন জায়গা হচ্ছে আমি ইউটিউবে সার্চ করে, নেটে সার্চ করে, গুগলে সার্চ করে, অন্যান্য বিভিন্ন যে গার্ডেনার আছে তাদের সঙ্গে কথা বলে, আমার যে গ্রামের দিকের যে কৃষক যারা আছে পরিচিত তাদের সঙ্গে কথা বলে আমি 2-3টা জিনিস অ্যাপ্লাই করলাম এর উপরে। সেই অ্যাপ্লাইয়ের পরে এখন কিন্তু আবার গাছটা প্রাণ ফিরে পেয়েছে। আমি এর মধ্যে রিসেন্টলি আমি আরো প্রায় অন্তত 20-25টার মতো পটল তুলেছি দুটো গাছ থেকে। তো কি আমি এখানে অ্যাপ্লাই করেছি, সবার প্রথমে আমি কি করেছি, এই যে ওবেরন যে আছে, ওবেরন হাফ, মানে ওবেরন 1 ml ওবেরনের সঙ্গে হচ্ছে আপনার 1/2 ml হচ্ছে এই কনফিডার, এটা হচ্ছে পার লিটার জলে মিক্স করে, অর্থাৎ 1 লিটার জলে আপনার হচ্ছে 1 ml দিতে হবে ওবেরন, আর কনফিডার দিতে হবে 1/2 ml। এটা দিয়ে আমি স্প্রে করেছি। স্প্রে করার 3 থেকে 4 দিনের মাথায় এই যে এরকম 80% যে সালফার হয়, 80% সালফার, এটা সালফিন নামে এটা আমি পেয়েছি। এই দেখুন এখানে লেখা আছে 80% WDG, অর্থাৎ 80% সালফার। এটা আবার প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে, এটা আবার প্রথম স্প্রের 3 থেকে 4 দিন পরে ওটা করেছি। তারপরে আবার কিছুদিন পরে আবার হচ্ছে 3-4 দিন পরে আমি অ্যামিস্টার টপ, এই দেখুন অ্যামিস্টার টপটা যেটা আছে 1 ml পার লিটার জলে অ্যামিস্টার টপটা স্প্রে করেছি। এটা গেল। এরকম ভাবে এটা করে যাওয়ার পরে আবার 4-5 দিন পরে আমি কাকা যে আমার ইনসেকটিসাইডটা আছে, এটা হচ্ছে একটা অর্গানিক স্প্রে, সেটা হচ্ছে আপনার এই মোটামুটি 1.5 থেকে 2 ml পার লিটার জলে দিয়ে আবার স্প্রে করেছি। এইভাবে করে আমি দুবার সার্কেলটা পূরণ করার সাথে সাথেই কিন্তু আমার গাছে দেখুন এই যে এইভাবে সবুজ পাতা আসতে শুরু করেছে। সাথে আর একটা জিনিস করেছিলাম, বেশি অধিকাংশ গাছের মধ্যে দেখুন এই দিকটাতে প্রচুর পাতা ছিল, এই পুরনো পাতাগুলো প্রায়গুলো কেটে দিয়েছি। 2-4টা রেখেছিলাম, কারণ গাছের সব পাতা কেটে দিলে তো কিছুই থাকবে না গাছে, সেজন্য কিছু পাতা রেখে বেশিরভাগ পাতাগুলোই কিন্তু পুরনো যে হলুদ হয়ে গেছিল এবং পাতাগুলো কুকড়ে গেছিল সেই সমস্ত পাতা কেটে ফেলে দিয়েছিলাম। এখন দেখুন একদম পুরোপুরি গাছটা কিন্তু আবার একদম সবুজ হতে শুরু করেছে, আর ফল ফুল প্রচুর আসতে শুরু করেছে, এই দেখুন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন হচ্ছে পটলের চাষ করবেন ছাদ বাগানে, দেখতে হবে জলের যেন হচ্ছে বেশি না দেওয়া হয়। কারণ কি, যেহেতু আমি করেছি ওটা দেখুন, আমার ওই গাছের গোড়াটা দেখালে বুঝতে পারবেন, ওটা গ্রো ব্যাগে করা হয়েছে। এই গ্রো ব্যাগে করার জন্য কি, বেশি জল দিলে কি হয়, একটা সময়, আজকে এখন জল দিব বিকেল বেলায়, প্রচন্ড রোদ চলছে, এখানে 39°C টেম্পারেচার, তো জল দুবেলা করে দিতে হচ্ছে। কিন্তু যখন বৃষ্টি হয়েছিল মাঝখানে কিছুদিন আগে, বৃষ্টির সময়টাতে কি হয়, জল দেওয়া যাবে না, কারণ হচ্ছে নিচটা এমনিই ভেজা থাকে। তো এইভাবে আমি কিন্তু এই গাছটাকে কিন্তু আমি হচ্ছে উদ্ধার করতে পেরেছি। তা এইভাবে আপনারাও যদি ছাদে কেউ, দেখুন মাটিতে চাষ করা খুব সহজ ব্যাপার, কিন্তু ছাদে কোনো জিনিস চাষ করা
প্রচন্ড চ্যালেঞ্জিং ব্যাপার। আর বিশেষ করে এই পটলের মতো যে গাছগুলো সেগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। তো আপনারা যদি ছাদ বাগান এরকম পটলের চাষ করেন তাহলে আপনারা এইভাবে কিন্তু কোনো সময় মাইটসের অ্যাটাক হলে বা এরকম যদি দেখেন যে হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো সাইডগুলো পুড়ে যাচ্ছে, পাতা কুকড়ে যাচ্ছে, মাইটসের অ্যাটাক হলে এই পরিচর্যাগুলো করলে কিন্তু আপনি গাছকে আবার পুনরায় কিন্তু ফেরাতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।